হাজরা। আপনারা জানেন যে আমার প্রদীপ হাজরা সং চ্যানেলের সমস্ত দর্শককে আগামী 2021-এর শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকে ম্যাজিক নয়, আজকে এই যে আমাদের রাজ্যের বিধানসভা ইলেকশন আগে যে সৌমিত্র খান এবং সুজাতা খান মণ্ডলের যে আপনারা বিবৃতি দেখছেন, টিভি অ্যানাউন্স দেখছেন, সে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি জানি আমি গরিব মানুষ, গ্রামের মানুষ। দেখছেন আমার এলাকা, আমাকে আমার পার্সনকে বলবো যে আমার এলাকাতে যে চাষিগুলো আছে সেই চাষিগুলোকে দেখাবার জন্য বলবো, যারা পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে তারা কঠোর পরিশ্রম করে একটু তাদের ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কত পরিশ্রম করে। কিন্তু এই সাধারণ মানুষগুলো যে আছি আমরা, সেই সাধারণ মানুষগুলোর কোথায় স্থান সেইটাকে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব। এবং কথা সংক্ষেপের মধ্যে আমি বলতে চাইছি এইটাই যে সৌমিত্র খান আর সুজাতা খান এদের মধ্যে আমি জানি যে স্বামী স্ত্রীর সম্পর্ক, যে একটা মধুর সম্পর্ক, যে সম্পর্ক কেউ কোনোদিন ক্ষুণ্ণ করতে পারে না। কিন্তু আজ এই সুজাতা খান তার টিএমসিতে চলে যাওয়ার কারণে, অর্থাৎ মমতা আমাদের মমতা যে মুখ্যমন্ত্রী, সে মুখ্যমন্ত্রীর কাছে চলে গেল এবং নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী বিজেপি, তার কাছে সৌমিত্র খান থেকে গেল। এদের দুজনের মধ্যে এই যে ফারাক এবং সে ডিভোর্সের একটা এতদিনের সম্পর্ককে ভাঙন ছেড়ে দিচ্ছে, তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, এটা রাজ্যের মানুষ আমাদেরকে বোকা বানানোর জন্য নয় তো? তার মানে আমাদের রাজ্যের মানুষকে বোকা বানানোর জন্য নয় তো? তার মানে আমরা খেটে খাওয়া মানুষ, আমরা তো বুঝি না, জানি না স্বামী স্ত্রীর সম্পর্ক এইভাবে চলে গেল, ঠিক আছে। কিন্তু আপনারা দেখেছেন যে সুজাতা খান মণ্ডল একটা সাংবাদিক বৈঠকে, যে সাংবাদিক মানে মিডিয়ার সামনে বলেছেন যে আমার স্বামী, সে আমার স্বামী ছিল, আছে, থাকবে। তাকে পরে যদি এই স্বামী আমাকে মনে করে যে আমার সুজাতাকে দরকার আছে, কাছে টেনে নেব, তাহলে কি হবে? তাহলে ওই টিএমসি জিতলে পরে সুজাতা খান কিছু টেনে নেবে। আর আরও কথা যে সৌমিত্র খান অলরেডি 100% শিওর না হলে হয়তো আমার অপরাধ মার্জনা করবেন রাজ্যের মানুষ, জানি না, সেটা প্রমাণ দেবে অনেক পরে, ইলেকশনের পরে। কিন্তু সৌমিত্র খান ভাবছে না তো যে রাজ্যের। হ্যাঁ, আর একটা বিবৃতি আপনাদেরকে বলি, যেটা হচ্ছে সুজাতা খান বলেছেন যে যে পার্টির জন্য নিজের স্ত্রীকে এতদিনের সম্পর্ককে ত্যাগ করছে, সেই পার্টি আমার স্বামীকে যেন মুখ্যমন্ত্রী পদে বসায়। সেই মুখ্যমন্ত্রী পদে বসানোর জন্য এই পরিকল্পনা নয় তো? আমি এই প্রশ্নটাই রাজ্যের মানুষের কাছে করছি। আমি অনেক কিছু বলার আছে, আপনারা আশা করি অত বলতে হবে না, আপনারা টিভির মাধ্যম দেখতে পাচ্ছেন, কমেন্ট করে জানাবেন। আর যদি আমি ভুল ত্রুটি করে থাকি তাহলে কিন্তু আর একটা কথা বলি, রাজ্যের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এটুকু বলা আছে যে একজন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর উপরে যেটুকু আলোচনা সমালোচনা আমি গরিব মানুষ হিসাবে, আমার অশিক্ষিত যৎসামান্য বুদ্ধি দিয়ে আমি সেটা করতেই পারি। এর জন্য আপনাদেরকে আমি আমার মোবাইল নাম্বার এতে দেওয়া হলো, আপনারা কমেন্ট করবেন, ফোন করবেন, আমার যে চ্যানেল সেই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অল্প সামান্য বুদ্ধি আমার ক্যামেরা পার্সনকে আর একবার দেখাবার চেষ্টা করবো যে গরিব মানুষের বাস আমার একটা ফিউজ এলাকা, যেখানে আমার কোনোরকম নয়, মানে গরিব মানুষ, সেই গরিব মানুষকে নিয়ে আমি প্রশ্ন তুললাম যে আমরা কোন দিকে যাব, সুজাতার দিকে যাব নাকি সৌমিত্র খানের দিকে যাব? নমস্কার।